আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। লক্ষ্য করে শুনুন, আজ নবীনগর শরীফবাড়ি একটি চোর ধরা হয়েছে মাগরিবের নামাজের পরে, এশারের আজানের পূর্বক্ষণ আগে। চোরটা কিভাবে এই রুম থেকে টাকা নিছে, 10,000 টাকা, এটা আপনারা একটু ভালো করে ভিডিওটা দেখেন। আসেন, এই যে সর্বপ্রথম এই যে দরজাটা আমি লাগাই রাখছিলাম, দরজাটা খুলে তারপরে চোরে রুমে ঢুকছে। আমি গেছিলাম পড়াইতে, আজানের সময় আমি আসছি, এসে দেখি চোর আমার রুমের মধ্যে ঢোকা। যে রুমের মধ্যে আমি আয়সা দেখতে আসছি, দূরে যেয়ে থাকো, দূরে থাকো। আমি আয়সা দেখতে আসছি যে চোর আমার এখানে দাঁড়াই আছে। আমার এই তালা এই একটা ভাঙছে, ওই একটা ভাঙছে, দুইটা। আমি দেখতে আছি যে আমার এখানে কিছু টাকা ছিল, সেই টাকার এই যে একটা বান্ডিল, দেখো এই যে বান্ডিল, এই বান্ডিলটা ছিল এখানে। এই বান্ডিলটা হারাই গেছিল। হারাই যাওয়ার পরে আমি এটাকে আবার দেখি, এই চোরটারে আমি দেখছি আমার এখান থেকে টাকাটা নাই। টাকা না দেখে আমি কি করছি, তারা বলতেছে আপনি আমার রুমে কী করতেছেন। সে বলতেছে রুম আপনি খোলা থুয়ে গেছেন। আমি কই না, আমি তো রুম খোলা রাখিনি। পরে সে কী করছে, আমি রুমে আসছি মতন সে তাড়াতাড়ি রুম থেকে বাইরে হইয়া কেসি গেটের কাছে গেছে, মানে জুতা পড়ছে, চিন চলে যাবে। আমি তার কাছে বলতেছি ভাই আপনি চলে যেতেছেন কিসের জন্য, আমি রুমে আসেন। তখন তিনি আমার কাছে আসছে, আমি এসে পরে এখন আজানের সময় মানুষও নাই, মুসল্লিও নাই। আমি তাকে বলছি আপনি আজান দেন। তিনি আজান দিছে, তাই আমার রুমের চাবি তালা সব ফেলে গেছে, মানে চাবি না তো তালা সে লয়ে গেছে। এটাও নিয়ে গেছে। আমি বলতেছি আমার তালা কই, বলতে আছে দাঁড়াই বানাই করতে আছে। তখন আমি তাকে আজান দেওয়ার কথা বললাম, আমি রুমটা লক আটকেই ফেলাইছি। রুমটা আটকে ফেলাইছি, মসজিদে তালা মেরে দিয়েছি একদম। তালা মারার পরে আমি লোকজন ডাক দিছি, লোকজন ডাক দেওয়ার পরে আমি আমার রুমে আসছি টাকা নিয়ে। আসে দেখি আমার টাকা নাই। আমার এগুলা খুলছে, খুলে আবার আটকে রাখছে এটা, কিন্তু আমার তালা ওই রুমেরটা সেটা বুঝে রাখছে। পরে পরে আমি দেখতেছি আমার রুমের এটা খুলছি, দেখি আমার এখান থেকে প্রায় 10,000 টাকা নাই। মাদ্রাসার টাকা ছিল, পরীক্ষা চলতে আছে মাদ্রাসার। এই টাকা থেকে আমি এই যে এক বান্ডিল এক বান্ডিল এক বান্ডিল এই 3 বান্ডিল টাকা ছিল। এবং দেখাও এইগুলো, এই যে কয়েল ছিল মাদ্রাসার, এই কয়েল নিয়েছে এবং চাবি নিয়েছে, একটা দুইটা তিনটা, এই আমার রুমের চাবি, এই একটা অনেক চাবি নিয়ে আসছে। শুধু এইগুলো না, আমার যে চার্জার, মোবাইলের যে চার্জার ছিল, সে চার্জার পর্যন্ত চুরি করে লেগে গেছে একটা ব্যাগের মধ্যে। তারপর আপনার দূরে যাও, এই যে টাকার বান্ডিলগুলো কী করছে তিনি, ওই জানলা দিয়া মসজিদের ভিতরে ঢুকে জানলা দিয়া একদম ফালাই দিছে বাইরা। এবার ওখানে আরও টাকা ফালাই নিয়ে আসছে, দেখতে পারবেন ওই স্ক্রিনে যে ছবি দেখতে পাচ্ছেন, ওই হলো উনি চোর। তা এই যে টাকাগুলো নিছে প্রথম স্বীকার করে নাই, এই জন্য আমরা তাকে জবানদিহি করার জন্য ভিডিও করছি। তারপরে অনেক লোক ছিল। তারপর শুধু এইটাই না, তারপর আমার রুম একদম সব তন্ন করে, আবার রুমের সময় ধরা খাইছে, আমার রুমের খাটের তলে পর্যন্ত টাকা ফালাইছে। তারপর ওদিক দেখাও, ওই যে এই যে এইটাও এগুলো সব এখান থেকে গুছাইছে মসজিদের ভিতরে জানলার মধ্যে। এই যে মসজিদের ভিতরে আইসা এই জানলা দিয়া একদম ওই পিসে টাকা ফালাইছে, সেটা খুললা জানলা দিয়ে ওই পিস টাকা ফালাইছে। যে জানলার ছিল, জানলার যে রবার্ট ছিল টাকা পাচ্ছে না, রবার্ট একটা ওদিক ফালাইতে ছিল, আর একটা রবার্ট এই জায়গায় পাইছি আমরা। তাই জন্য আমরা ভাবি যে তিনি টাকা নিছে। তারপর যখন তাকে বান্ধা হইল, বান্ধা হওয়ার পরে তিনি আস্তে আস্তে তিনি কী করছে, পোশাক তিনি তার গায়ে পোশাক ছিল আপনার অনেক কয়টা প্যান্ট পরছে, 3টা প্যান্ট পরছে, একটা প্যান্ট খুলছি আবার প্যান্ট, এই যে একদম এগুলোর মধ্যে অনেক ছিল। তিনি আমার রুমে যা যা ছিল, কাগজপত্রে চার্জার ইত্যাদি যা যা ছিল আমার, এগুলো দেখাও, এই যে আমার এই কোটি মোটি এগুলো সব আউলাইছে, এগুলো যা ছিল সব এগুলো আউলাইছে। আউলাই আমি তো সব কিছু গুছাইয়া সব দেখে আউলাই না, সব বিছনার মধ্যে সব আউলাই না, মানে আমি রাখছি একরকম, পাইছি একরকম। তাই জন্য যারা ভিডিওটা দেখবেন সবাই শেয়ার করবেন, এবং বিশেষ করে যারা মসজিদের ইমাম আছেন, যারা রুম কীরকম রাইখা প্রাইভেট পড়াইতে যান অথবা একটু বাইরে যান, আপনারা একটু সতর্ক হন, রুমের মধ্যে টাকা রাখবেন না। যদি রুমে টাকা রাখেন, এরকম চোর, এই যে চোরের বাড়ি হলো যে আমার এখান থেকে কম হইলো 40 কিলো পথ দূরে,
ওই যে বাড়িটা উজিরপুর। উজিরপুর হলো চোরের বাসা। তো উজিরপুর থেকে চোর আমার এখানে আসছে, টর্কি আসছে টাকা চুরি করার জন্য। তাই আপনাদের এরকম করে সময় বুঝে তারা টাকা চুরি করে নেবে। তাই জন্য যারা এই ভিডিওটা দেখবেন, ভাই বোন এবং ইমাম সাহেবরা সবাই ভিডিও শেয়ার করবেন যে মসজিদ থেকে কিন্তু এরকম টাকা চুরি হয়। আমার মসজিদ চারপাশে হলো যে টাইস করা, রুম হাই কোয়ালিটি সবই বলা যায়। আমার এখান থেকে যদি টাকা নিতে পারে তাহলে ওদিক থেকে পারবে না কি লাগে, আপনার মসজিদ নিতে পারবে না কেন? এই চোর প্রথম গেছে আমার ওই পাশে একটা মসজিদ আছে, ওই মসজিদে গেছে, মাগরিবের নামাজ ওখানে পড়ছে, ওখানে কিছু পারে নাই দেখা আমার এখানে আসছিল যে মাগরিবের পর ওই মসজিদ থেকে আমার এখানে আসছে। আমি গেছিলাম প্রাইভেট পড়াইতে, এসে দেখতেছি চোর আমার রুমের মধ্যে। তাই চোর পলাই যাওয়ার আগেই আল্লাহর রহমতে চোরটাকে আমি ধরতে পারছি। ওই যে স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন তিনি হলো চোর। তাই আপনাদের সবার কাছে একটা আর্জি, এরকম চোর কিন্তু চাবি নিয়ে আসে অনেক। এই যে চাবি দেখতেছেন, অনেক চাবি, আমার টাকা টুকা এগুলো সব এখানে নিছে। এর মধ্যে যা ছিল আমার পার্সোনাল জিনিস যা ছিল সেগুলো রয়ে গেছে এখানে। আমার বাবার ভোটার আইডি কার্ড ছিল, আমার ছিল, সেইগুলো তিনি লয়ে গেছে তার ব্যাগের মধ্যে। তার ব্যাগের মধ্যে যে কত কিছু ছিল, স্ক্রিনে যে ছবিটা দেখতে আছে এটার মধ্যে তার সব কিছু ছিল। অনেক কিছু পাইছি, ব্যাগ পাইছি তার হাতে 4টা না জানি 3টা পাইছিল যে শুধু মানি ব্যাগ। তারপর ইত্যাদি অনেক কিছু ছিল, ছোটো ছোটো ব্লেড ছিল, তারপর আপনার অনেক কিছু ছিল। তাই জন্য যারা ভিডিও দেখতেছেন সবার কাছে অনুরোধ ভিডিওটা শেয়ার করে দেন, আর যেন কোনো চোর এরকমভাবে মসজিদ থেকে টাকা না নিতে পারে। আর এই যে চোরটা দেখতেছেন এই চোরটাকে আপনারা খেয়াল করবেন যে কোন মসজিদে নামাজ পড়ে এবং মসজিদে হুজুররা খেয়াল থাকবেন। আল্লাহ হাফেজ।